ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ঋতব্রত ব্লগস, যেটা আজকে আমি প্রথম ব্লগ করতে চলেছি। মানে আমি এর আগে কখনোই ব্লগ করিনি, যেটা আমার ফার্স্ট ব্লগ। তো আমরা যে ঘুরতে যাচ্ছি তারাপীঠে, এখন টাইম হচ্ছে 7:09। তো আমরা বেরাবো আর 1-2 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। আমরা ট্রেন ধরে এখন যাবো হচ্ছে আগে দমদম, তারপরে সবটাই বলছি কোথা থেকে কি যাব আমরা। ব্লগটা পুরোটাই দেখতে থাকো, দেখো সাথে কি কি হচ্ছে ব্লগটার মধ্যে। ফুল বাওয়ালি আছে ব্লগটার মধ্যে, ঘোরা আছে, অনেক সাইট সিন দেখাবো। চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আগরপাড়া স্টেশনের দিকে। তো ওখান থেকে আমরা যাব দমদমে। দমদম থেকে আমার পিছন আসবে এবং পিসিও আসবে আরেকটা। তারপর আমরা পিসির সাথে যাব হচ্ছে গিয়ে কলকাতা স্টেশনের দিকে বাসে করে। তো তোমরা দেখতে থাকো, কীরকম সিনারিগুলো দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগবে তোমাদের, আশা করি তোমরা এনজয়। চলে এসছি এখন কলকাতা স্টেশনে। তো এখন যাব একটু পরে, দেখা আমাদের 9:05 ট্রেন। তো যাই, তারপর ট্রেনটা দেখাচ্ছি কোন ট্রেনে আমরা আজকে যাচ্ছি। আর গাইস ব্লগ বানাচ্ছি, একটুখানি ফান্টু মারবো না? তো দেখো আমি একটু ফান্টু মারছি, তোমরা এই সিনটাও দেখো, আমাকে বলো কেমন লাগছে এই ড্রেস আপ। তো গাইস আমরা এখন কলকাতা স্টেশনে ঢুকে গেছি। তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম 3-এর দিকে, কেন আমাদের গাড়িটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমরা ওই ট্রেনটা করে যাব, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। তো আমরা আস্তে ধীরেই করছিলাম, গেলাম, গিয়ে আস্তে ধীরে আমাদের D3 কোচ যেখানে ছিল, আমাদের কোচটা ছিল D3। তো ওই জায়গাটা দাঁড়ালাম, কেন ওখানে কলকাতা স্টেশনে যারা যারা ট্রেন ধরে এরমভাবে গেছো তারা জানো ওখানে দেখা যায়। তো আমাদের তারপর ওভারব্রিজ হয়ে যেতে হলো, ওইখান থেকে নেমে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর ট্রেনটা এলো, তারপর আমরা ট্রেনে আস্তে ধীরে উঠে আমাদের সিটটা গুছিয়ে নিলাম, কেন ব্যাগপত্র অনেক কিছু ছিল, ওগুলোকে রাখতে হলো, অনেক কিছু করতে হলো। তো দেখতে থাকো, পরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, কি কি হয়েছে, আমরা কি কি করেছি। আর ট্রেনটা কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে দিয়ে দেবে, অ্যানাউন্স করে দিয়েছিল। তো আমরা এখন এক্সেলেটার দিয়ে নামছিলাম, নেমে নামার পরেই দেখলাম যে ইঞ্জিন চলে গেছে আগে আর ট্রেনটা প্ল্যাটফর্মে দিচ্ছে। তো সেই দেখে আমরাও ব্যাগপত্রগুলো সবাই নিয়ে নিলাম হাতের মধ্যে, যাতে আমরা তাড়াতাড়ি করে উঠে যেতে পারি। কেন তোমরা তো জানোই কলকাতা স্টেশনে গেট খুলে দেওয়ার পরেই হুড়মুড়িয়ে সবাই উঠতে থাকে। তো আমরা দাঁড়িয়ে গেছিলাম, কেন সবাই আগে উঠে যাক তারপরেই উঠবো, তাড়াহুড়োর তো কিছু নেই, আমাদের তো টাইম দেবে ট্রেনটা ছাড়ার আগে। তো তাই কারণে দাঁড়িয়েছিলাম। তোমরা তো দেখতেই পারলে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এটা হলো আমাদের কোচ D3, আর আমাদের সিট হচ্ছে 37, 38, 39, 40, 41, 42। আমাদের টোটাল 6 জনের যাওয়ার কথা ছিল, তো 2জন যায়নি, ক্যান্সেল করে দিয়েছে। তো ওই সিটটা আমি কিভাবে যাই ওটা তোমাদের দেখাবো। তো গাইজ আমি তোমাদের ব্লগের মধ্যে বলেছিলাম যে 2জন ক্যান্সেল করে দিয়েছে যাওয়া, তো তাদের সিটটা আমরা ক্যান্সেল করিনি টিকিট। তো ওই সিটটায় কীভাবে যাব সেটা তোমাদের দেখাবো, কিন্তু আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, এর জন্য খুবই সরি। কিন্তু ওই সিটটা আমরা পুরো শুয়ে বসে হেসে খেলে গেছি গাইজ, যদি ক্লিপটা দেখাতে পারতাম তো খুবই ভালো হতো। গাইজ এই সিনারিটা দেখে খুবই ভালো লাগছিলো, এত সুন্দর ওয়েদার, আর দূর দূরান্ত খেতে মানে বিস্তৃত রয়েছে জায়গাটা। তাই এটা ব্লগের মধ্যে শেয়ার করলাম, তোমরাও দেখো কেমন লাগছে। গাইজ ট্রেনে ওঠে কিছুক্ষণ পরেই আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম, যাতে একটু মাথা ধরা কমে, কেন কালকে রাত থেকে সেরকম ঘুম হয়নি। কফিটা আবার কিছুক্ষণ পরেই একটা লুচি তরকারি বেচছিল, তার দিয়ে একটা লুচি তরকারি প্লেট নিয়ে নিয়েছিলাম। লুচি তরকারিটা সত্যিই খুবই ভালো ছিল, সেরকম ওভার হাইপ কিছু না, কিন্তু ভালো ছিল। এখন এসে সবে নামলাম আমরা অটো করে। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, দেখতে থাকো কি কি কোন হোটেলে কোন ঘর নিই। আমরা আগের বারও এই হোটেলে থেকেছিলাম, ওই হোটেলটাই আমরা নেব। তো আগে তো ব্লগ শুরু করিনি, না দেখাতাম।
এখন যেহেতু স্টার্ট করছি আস্তে আস্তে, তো দেখাবো কোন হোটেল। তো গাইজ এটা হলো হোটেলের রিসেপশন। তো আমরা রিসেপশনে এলাম, সব কিছু কথাবার্তা বলা ছিল আগে থেকেই আমাদের। তারপরে আমাদের ওরা হোটেলের রুমটা দেখাতে নিয়ে গেল। তো তোমরা এবার রুমটা দেখো কীরকম। রুমটা খুবই ভালো ছিল, মানে যখন ঢুকলাম এতটা ভালো, এতটা ভাইব ওয়াইজ রুম, খুবই ভালো ছিল রুমটা, খুবই কম খরচার মধ্যে। আমরা নিয়েছিলাম হচ্ছে এসি রুম। তো খুবই ভালো রুমটা, আর সার্ভিস এদের খুব ভালো। তো গাইজ আমরা এখন মন্দিরের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওইখানে অনেকগুলোই দোকান থাকে, যেখানে অনেক কিছু শোপিস টোপিস কিনতে পাওয়া যায়, অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তো ওগুলো দেখালাম। কালকে আমরা যে আর ডে টু ভ্লগ আসছে, ওই ভ্লগটা তোমাদের সাথেও শেয়ার করব। সেই ভ্লগে দেখাবো আমরা কী কী কিনলাম। তো আজকে আর কিছু কিনিনি, আজকে খালি পুজোই দিতে গেছিলাম আমরা। মন্দিরের সামনে মোটামুটি হালকা একটু ভিড় ছিল, তারপর আমরা গেলাম ডালার দোকানে। তো যেখানে আমাদের অনেক আগে থেকেই চেনে আনা দোকান, ওখান থেকেই আমরা ডালা নিই। তো তোমরা সেই ভিডিওটা দেখো, কী কী ডালা নিলাম, কী কী হলো, সব কিছুরই প্রাইস তোমাদের আজকে বলবো। গাইজ নানান ধরনের দামের ডালা ছিল। তো আমরা বেসিক্যালি 101 আর 51 টাকারটাই নিয়েছি, কেন 101 আমাদের নিজেদের জন্য, আর যারা পয়সা দিয়েছিল আমাদের পুজো দেওয়ার জন্য তাদের জন্য 51 টাকার ডালাগুলো নেওয়া। তো গাইজ ভেতরে তো ফোন দিয়ে ভিডিও করা অ্যালাউ না, তো তখন আর ভিডিওটা করতে পারিনি সেই অর্থে। তো পুজো দিয়ে বেরানোর পরই তোমাদের কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। তাও বারবার যারা পুলিশ গার্ড ছিল তারা বলছিল যে ফোন নিচে নামা, ফোন নিয়েছে আমার। এখানে আমার মা আর পিসি মিলে পুজো দেওয়ার পর একটু ধূপকাঠি দেখাচ্ছিল মন্দিরের দিকে, আর প্রদীপ দেখাচ্ছিল। তো এখন পুজো দিয়ে বেরানোর পর খুবই ভালো লাগলো। তো গাইজ এখন আমাদের বেরিয়ে গেছি আমরা পুজো দিয়ে। তো এখন আমরা এবার যাব মানে মার্কেটের দিকে, আর মার্কেট হয়ে তারপর আমরা হোটেলের দিকে চলে যাব, কেন আজকে কোনো কিছুই কেনাকাটা করব না আমরা, যা হবে সব কালকে। পুজো পুজো দিয়ে এখন চলে এসেছি হোটেলের দিকে। তো আর বেশিটা বড় করবো না ব্লগটাকে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো। কালকে আমরা যাব শান্তিনিকেতন, তারপরে কঙ্কালীতলা, এইসব জায়গায় ঘুরতে। তো সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এন্ড করে দিই। থ্যাংক ইউ আমার ব্লগটাকে পুরো ধৈর্য নিয়ে দেখার জন্য। চলো গাইস, টাটা, বাই।